মাধ্যমিকে 5 নম্বরের ম্যাপ আছে, তাই তো? ইতিহাসের মাত্র 5 নম্বরের ম্যাপ আছে। তার মধ্যে আমি তোমাদেরকে 15 থেকে 16 খানা ম্যাপ দেব। ওর বাইরে ম্যাপ আসবে না। আমি তোমাদের গ্রুপে আজকে ম্যাপের সলিউশনটাও পাঠিয়ে দেবো। ম্যাপের সলিউশনও পাঠিয়ে দেবো, ওটা কিন্তু প্র্যাকটিস করবে। আমি এখন ম্যাপগুলো জাস্ট বলে দিচ্ছি, প্র্যাকটিস ভালো করে করেছো। আমি আরো আজকে কিন্তু গ্রুপে আমি 10টার মধ্যে আমি পাঠিয়ে দেবো, 10টার মধ্যে পাঠিয়ে দেবো। আমার ক্লাস আছে, ক্লাসগুলো শেষ করে আমি পাঠাবো। আমি প্রথমে যেটা সব থেকে বেশি করে দেখতে পাচ্ছি, নীল বিদ্রোহের কেন্দ্র যশোর এবং নদিয়া। নীল বিদ্রোহের কেন্দ্র যশোর এবং নদিয়া। আরো একটা আছে, নীল বিদ্রোহের কেন্দ্র পাবনা। দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, জুনাগড়, পুনর্গঠিত রাজ্য গুজরাট, কেরল, মহারাষ্ট্র। মহাবিদ্রোহের কেন্দ্রে দিল্লি, মিরাট, ব্যারাকপুর। মহাবিদ্রোহের কেন্দ্র দিল্লি, মিরাট, ব্যারাকপুর। ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত। চুয়াড় বিদ্রোহের এলাকা, মুন্ডা বিদ্রোহের এলাকা রাঁচি। আইন অমান্য আন্দোলনের কেন্দ্র ডান্ডি। এখানকার মধ্যে যেটা সব থেকে বেশি পাওয়া গেছে সেটা হচ্ছে নীল বিদ্রোহের কেন্দ্র, কেরল, গুজরাট, মহারাষ্ট্র, ডান্ডি, নাকি আর একটা বারাসাত। দেখো এই কটার 11 খানা ম্যাপ, তাই তো? এই 11 খানা ম্যাপ আমি সলিউশন কিন্তু আজকেই আমি গ্রুপে পোস্ট করে দেবো। ঠিক আছে, আজকেই তোমাদের গ্রুপে পোস্ট করব। এটাকে প্রত্যেকটা ভালো করে প্র্যাকটিস করবে। যাদেরকে আমি বলছি যে এই জিনিসগুলো হাইলাইট, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। একবারের জায়গায় 2 বার 3 বার করে প্র্যাকটিস করো, দেখবে ইজি হয়ে যাবে। 5 নাম্বার ধরা বাঁধা, কেউ ছাড়িয়ে নিতে পারবে না। কয়েকটা আর দেখে রাখো তোমরা। গোল বিদ্রোহে ছোটনাগপুর, সাঁওতাল বিদ্রোহের একটি এলাকা, ভারত ছাড়ো আন্দোলনের কেন্দ্র তমলুক, নাকি? এই কটা ম্যাপ দেখে নাও। এর বাইরে 5 নাম্বারের এর পাশে আসবে না, এর বাইরে আসবে না। কি বলছি বুঝতে পারছো? এই কটা শুধু একটু ম্যাপটা দেখে রাখো।